জামানার মুজাদ্দিদ, জানার ওসিলায় জানার মেহনতে পশ্চিম বাংলার মাটি থেকে শিরক বেদাত দূরে চলে গিয়েছে। পশ্চিম বাংলার মাটিতে আমার আল্লাহ আপনার আমার দাদা পীরের ওসিলায় এই পশ্চিম বাংলার মাটিতে আমার আল্লাহ সর্ব খারাপি থেকে হেফাজত করে একটা সোনার বাংলা দান করেছে। একমাত্র আপনার আমার দাদা পীরের অবদানে, জোরে বলুন সুবহানাল্লাহ। ভারতবর্ষের জমিন ধন্য হয়েছে একমাত্র গরিবে নওয়াজ খাজা বাবা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাহুমুল্লাহ হুজুরের মেহনতে তাম ভারতবর্ষের জমিনটাকে আমার আল্লাহ ধন্য করেছে হুজুরের অবদানে, জোরে বলুন, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। দোকান আমার দোকানে আমি মিষ্টি পচিয়েও দিতে পারি, ফেলেও দিতে পারি, কাউকে ফ্রিও খাওয়াতে পারি। কাসদিয়ার বাপ যুবক কচি আব্বাসের কাছে কৈফিয়ত নিতে, কেন আমার দোকান, আপনার আমার দাদা পীরের দোকান এই পশ্চিম বাংলা, দোকান ওনার, বাগান ওনার, মেহনত করেছে। আপনি মুরিদ হয়ে কৈফিয়ত নিতে পারেন না, কথা ঠিক না ভুল? ঠিক না ভুল? ছেলে হয়ে বাপের কাছে বিচার চাইলে হবে? মানাবে? রীতিনীতি ঠিক করুন। মুফতি আজম আলা হযরত মেজলা হুজুর পীর কেবলা সিদ্দিক ফতোয়ায়ে সিদ্দিকিয়া 1, 2 দুটো লিখেছেন। তার ভিতরে মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা রাহমাহুমুল্লাহ হুজুর নিজে বলছে, আমার আব্বার সিলসিলা হলো কোরআন হাদিসের নকশা করা সিলসিলা। আমার আব্বার সিলসিলার বাতি আল্লাহ জ্বালিয়েছে। আমার আব্বার দরবারে আল্লাহ ইলমে লাদুন্নি দান করেছে, আধ্যাত্মিক পাওয়ার দিয়েছে। গোটা পশ্চিম বাংলার মানুষ আমার আব্বার সিলসিলার যদি বিরোধিতা হয়ে যায়, জেনে রাখবেন আমি আবু জাফর মেজলা হুজুর পীর কেবলা যদি আমার আব্বার রসা একা ধরে থাকি, আমার আব্বার সিলসিলায় আমার আল্লাহ নিজে মধু ঢেলে দিয়েছে। কিয়ামত পর্যন্ত ওই মৌমাছির ভিড় আমার আব্বার দরবারে হতেই থাকবে। আমার আব্বার সিলসিলার বাতি কিয়ামত পর্যন্ত জ্বলবে, জোরে বলুন, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার আমার দাদা পীর, একটু বলবো তো নাকি? শুনবেন তো নাকি? ভালোবাসে মুজাদ্দিদুজ জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা 57টা ওসিয়াত লিখেছে। তার ভিতরে বলেছে, বাবা আমার কোন আওলাদকে যদি তোমাদের খারাপ লাগে তার কাছে যেও না। তা বলে এই নয় তাকে নিয়ে আমরা আলোচনা করব। সব আওলাদে মুজাদ্দিদুজ জামান আমাদের মাথার তাজ, সবাই আমাদের ভাই, কথা ঠিক না ভুল? আমরা মুরিদ, এই নীতির উপরে আমরা মজবুত থাকবো ইনশাআল্লাহ। কেন? দাদা হুজুর বলেছে, দাদা হুজুর নিজে বলে গেছে। তবে দাদা হুজুর আবার বলেছে, বাবা আমার কোন রক্ত জিগার বাংলার এপার বাংলা ওপার বাংলা যে কোনো গ্রামে যাই, আল্লাহ আমাকে এত পাওয়ার দিয়েছে, আমি ফুরফুরা জমিন থেকে সেই গ্রামে আমি নজরদারি রাখি। একবার জোরে বলুন, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার আমার দাদা পীর ওয়াজ করতে যাচ্ছেন সুন্দরবনে। কোথায় যাচ্ছেন? সুন্দরবন। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান সুন্দরবনে ওয়াজ করতে গেলেন। ওয়াজ নসিহতের কাজ কমপ্লিট, আল্লাহর ওলি হুজুর বসে রয়েছে। কিছু মুরিদ আপনার আমার দাদা পীরের সামনে বোতল নিয়ে আসলেন, পানি পড়া তেল পড়া লুবো বলে। আচ্ছা, এই সিস্টেমটা আমাদের কাছে এখনো জারি আছে না? দাদা হুজুরের রক্ত জিগার আসলে আমরা সব তেল পড়া পানি পড়া ফুল লি। কেন? আমাদের রাহবার, আমাদের উলিল আমর, আমাদের মুজাদ্দিদুজ জামানের আওলাদ, যে দরবার ওলি তৈরি করার দরবার, যে দরবার কবুলাতীয় দরবার, যে দরবার আল্লাহ পাকের পছন্দনীয় দরবার। আপনি আমি ওলি হতে পারি না, ওলিদের জুতো হয়ে থাকলেও লাভ আছে। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আল্লাহর ওলি আপনার আমার দাদা পীর ওয়াজ নসিহতের কাজ কমপ্লিট করে বসেছেন।
দাদা পীরের ভক্ত মুরিদ সব বোতল এনে সাজিয়েছে, আর এদিকে দেখা যায় কিছু যুবক কিছু লাঠি নিয়ে এসেছে। লাঠি, দাদা হুজুর বলে, বাবা তোমরা মারবে নাকি গো? আপনার আমার দাদা পীর যেই বলেছে, সুন্দরবনের যুবকগুলোর চোখ দিয়ে অটোমেটিক পানি গড়িয়ে গেছে। ওগো আমাদের রহমান, ওগো আমাদের মুজাদ্দিদুজ্জামান, আল্লাহ পাকের ওলি, ওগো আমাদের দাদা পীর, হুজুর বিয়াদবি মাফ করুন, হুজুর গুস্তাখি খানাটা মাফ করুন, হুজুর বিয়াদবি নেবেন নাই। আল্লাহ পাক আপনাকে বড় নিয়ামত করেছে হুজুর, আমাদের বিশ্বাস হুজুর আপনি এই লাঠিগুলোতে ফু দিয়ে দেবেন। হুজুর আমরা গরিব মানুষ, সুন্দরবন জঙ্গলে আমরা মধু সংগ্রহ করতে যাই হুজুর, আমরা কাঠ কাটতে যাই হুজুর, আমরা সুন্দরবন জঙ্গলে যাই হুজুর, আমরা গরিব মানুষ, আমাদের বিশ্বাস আপনি এই লাঠিগুলোতে ফু দিয়ে দেবেন। আমরা যে গাছের গোড়ায় মধু সংগ্রহ করব হুজুর, আমরা গাছের গোড়ায় মধু সংগ্রহ করব হুজুর, কাঠ কাটবো হুজুর, আপনার ফু দিয়া লাঠিগুলো ওই গাছের গোড়ায় পুঁতে দেবো। আল্লাহর কসম, এই সুন্দরবন জঙ্গলের যত বাঘ ভাল্লুকেরা আছে আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। একটু জোরে বলুন সুবহান। হুজুর একটু ফু দিয়ে দেন। লাঠিগুলো এনেছি হুজুর, আমাদের বিশ্বাস হুজুর আপনার ফু দিয়া লাঠি আমরা গাছের গোড়ায় পুঁতে দিয়ে আমরা মধু সংগ্রহ করব, কাঠ কাটবো খুব সহজে হুজুর, আমরা আমাদের গরিবী জিন্দেগি খুব সহজে পার করাবো। তবে আপনার ফু দিয়া লাঠি সাথে থাকতে হবে, না হলে জঙ্গলের জন্তু জানোয়ারগুলো মানুষের গন্ধ পেয়ে মানুষের কাছে চলে আসবে। আমাদের মুরব্বীদের মুখে আমরা শুনেছি হুজুর আপনার ফু দিয়া লাঠি ওই জঙ্গলে, সুন্দরবন জঙ্গলে গাছের গোড়ায় গিয়ে পুঁতে দিত। জঙ্গলের বাঘ ভাল্লুকেরা আসতো ঠিক কথা, কিন্তু ওই লাঠির কাছে এসে, লাঠির গোড়ায় এসে ওরা ওদের নাক দিয়ে শুকতো, আবার গন্তব্যস্থলে ফিরে যেত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ফুরফুরা শরীফে দাদা পীরের দোয়া, আমাদের বিশ্বাস তো আল্লাহ পাকের দরবারে কবুল, বিশ্বাস তো নাকি? জি, তাতে যদি জাহান্নাম যেতে হয় তাও যাব, কিন্তু দাদা হুজুরের দোয়া ছাড়ব না। এই নীতি তৈরি করুন, এই নীতি মজবুত করুন। দাদা হুজুরের হক সিলসিলার মুরিদ এলোমেলো হবেন না, এটা আখেরি জামানা। মজবুত হন, মজবুত হন। জানবেন আমরা ধরেছি দাদা পীরকে শুধু দুনিয়ার জন্য নয়, আখিরাতের জন্য। জামানার মুজাদ্দিদ তানার কোটি কোটি মুরিদানদেরকে সঙ্গে করে নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূলের কাছে হাজির করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মুরিদের মতন থাকবো, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করে নেন। আমার দাদা পীরের নেক রোহানি দোয়া, তাজ্জু, ফায়জ, বরকত, আজকের আয়োজিত মাহফিলের দোয়া এবং আমার দাদা পীরের খলিফা হযরতদের দোয়া, শাবান মাসের নিয়ামত, বরকত, ফজিলত, আগত রমজানুল মুবারক মাসের নিয়ামত, বরকত, ফজিলত আল্লাহ আমাদের সকলের নসিবে কবুল করে নেন। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া লা